একলব্য মেধা অন্বেষণ 2025-এর প্রথম পর্বের পরীক্ষা আজ উত্তরবঙ্গের 4টি কেন্দ্রে সফলভাবে অনুষ্ঠিত হলো। গত বছরের তুলনায় এই বছর পরীক্ষার্থী এবং পরীক্ষা কেন্দ্রের সংখ্যা প্রায় দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে, যা উত্তরবঙ্গে এই মেধা পরীক্ষার ক্রমবর্ধমান জনপ্রিয়তার ইঙ্গিত দেয়। এই বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা বিগত বছরের থেকে প্রায় দ্বিগুণ। পরীক্ষা নিয়ামক ফজলে রহমান এই তথ্য জানিয়েছেন। পরীক্ষাটি নভেম্বর মাস জুড়ে চলবে এবং উত্তরবঙ্গের মোট 3টি জেলায় এটি অনুষ্ঠিত হচ্ছে। প্রথম পর্বের পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে বাসন্তীরহাট কুমুদিনী উচ্চ বিদ্যালয়, নাজিরহাট হরকুমারী উচ্চ বিদ্যালয়, সাহেবগঞ্জ উচ্চ বিদ্যালয় এবং ভেটাগুড়ি চৌপথি হাই স্কুলে। আগামী পরীক্ষাগুলি হবে 9 নভেম্বর 2টি কেন্দ্রে, 16 নভেম্বর 4টি কেন্দ্রে এবং 23 নভেম্বর 1টি কেন্দ্রে। পরীক্ষা নিয়ামক আরও জানিয়েছেন যে 31 ডিসেম্বরের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে। একলব্য মেধা অন্বেষণ পরীক্ষার প্রেসিডেন্ট সুজাতা ঘোষ জানিয়েছেন যে বিগত বছর থেকে এই বছর পরীক্ষার্থীর সংখ্যা এবং পরীক্ষা কেন্দ্রের সংখ্যা প্রায় দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। শিক্ষক এবং অভিভাবকরা উত্তরবঙ্গের এই প্রতিষ্ঠানকে দিনের পর দিন যেভাবে কাছে টেনে নিচ্ছেন তার জন্য আমরা কৃতজ্ঞ। ছাত্রছাত্রীদের জন্য একটি মানসম্পন্ন সিলেবাস এবং মেধা পরীক্ষা উপহার দেওয়াই আমাদের মূল উদ্দেশ্য। আজকের প্রথম পর্বের পরীক্ষা নিয়ে অভিভাবকরা উচ্ছ্বসিত। তারা পরীক্ষা সিস্টেম নিয়ে বেশ খুশি এবং অন্যান্য মেধা পরীক্ষা থেকে একলব্য মেধা অন্বেষণ পরীক্ষাকে বিভিন্ন দিক দিয়ে উন্নত বলে জানিয়েছে। পরীক্ষার প্রশ্নপত্রের নিরাপত্তা বিষয়ে বিশেষ প্রশংসা পেয়েছে। এছাড়া ছাত্রছাত্রীরাও পরীক্ষা দিয়ে তাদের খুশির কথা ব্যক্ত করেছে। কেমন দিলে পরীক্ষা? পরীক্ষা তো ভালো হয়েছে। তুমি গতবারও দিয়েছিলে? তো কি মনে হচ্ছে এই যে পরীক্ষা দিলে, এই যে একলব্য মেধা অন্বেষণ, তো তোমার পড়াশোনার ক্ষেত্রে কতটা তোমার পড়ার মানটাকে আরো উন্নত করবে এই পরীক্ষা? এই পরীক্ষাটা আমার অনেক ভালো লেগেছে, কারণ এই যেখানে যে পড়াগুলো হয় এটা আমার স্কুলের পরীক্ষাতে অনেক কাজে লাগে, বাইরের পরীক্ষাতে অনেক কাজে লাগে। তো তোমাদের যে সিলেবাসের কি বাইরে থেকে প্রশ্ন হয় না সিলেবাসের মধ্যে থেকেই প্রশ্ন হয়? সিলেবাসের মধ্যে থেকেই প্রশ্ন হয়। এই যে প্রশ্নের মানটা কেমন, কি মনে হয় তোমার? মানে কতটা বুদ্ধিমত্তার দিয়ে পরীক্ষা দিতে হয়? জেনারেল নলেজ থাকে, হ্যাঁ, তারপরে যে বাইরে যে বই থেকে দেওয়া থাকে, বিজ্ঞানের থেকে দেওয়া থাকে, এরকম ভাবে দেওয়া। পরীক্ষা দিয়ে ভালো লেগেছে। সামনের বার দেবে? অবশ্যই। কি নাম তোমার? কৃতি রায়। তুমি কোন ক্লাসে? ক্লাস 4। ধন্যবাদ স্যার। এই যে একলব্য মেধা অন্বেষণ, কি বলবেন এই যে এই পরীক্ষাগুলো বর্তমান সময়ে ছাত্রছাত্রীদের জন্য কতটা প্রয়োজনীয়? খুবই হেল্পফুল। হ্যাঁ, আর এটা তো প্রতি বছরই হয়। এটা ছাত্রছাত্রীদের মান উন্নয়নের ক্ষেত্রে খুবই সহায়ক এবং এতে প্রাইজটা পাওয়াই খুব বড় কথা না, পরীক্ষায় অংশগ্রহণ করাটাই বড় কথা। এতে ছাত্রছাত্রীরা অনেক বেশি উৎসাহিত হয়, পরীক্ষা সম্বন্ধে ভীতিটাও কেটে যায়। পরীক্ষার প্রতি সম্বন্ধে যে মানে দুর্বলতা, ভীতি, এগুলো কেটে যায় অনেকটাই। তো আপনার কে রয়েছে? আমার ভাইপো আর ভাইজি আছে। কোন ক্লাসে ওনারা? ক্লাস 2। প্রত্যেকবারে কি পরীক্ষা দেয়? হ্যাঁ, প্রতিবারই। স্যার, কি নাম আপনার? তপু সরকার। ধন্যবাদ। আমি হাসিনুর জামাল, একলব্য মেধা অন্বেষণ সেন্টার ইনচার্জ হিসাবে ভেটাগুড়ি চৌপথি হাই স্কুলে 1, 2, 4, 5 যে পরীক্ষাগুলো কন্ডাক্ট করা হয় তার মধ্যে একলব্য মেধা সম্মান পরীক্ষা ইনচার্জ হিসাবে ছিলাম। আর টোটালি যে এর আগেও আমি অনেক করিয়েছিলাম মেধা অন্বেষণ পরীক্ষা, কিন্তু এর যে সিস্টেমেটিটা হলো একলব্যর যে সিস্টেম টোটালি আলাদা। এর আগে আমি এরকম মেধা সন্ধান পরীক্ষা করাইনি, তো সব দিক থেকে একদম পারফেক্ট। এই মুহূর্তে শেষ হলো একলব্য মেধা অন্বেষণ 2025-এর পরীক্ষা। আজ ছিল প্রথম পর্বের পরীক্ষা। এই মুহূর্তে আমি রয়েছি নাজিরহাটে। আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলে নিব তাদের পরীক্ষা কেমন হলো। তোমার পরীক্ষা কেমন হলো? তুমি কোন ক্লাসে পড়ো? 1-এ পড়ো। প্রশ্ন কেমন হয়েছিল? ভালো হয়েছিল। কোন ক্লাসে পড়ো? 2-তে। কঠিন হয়েছিল কি প্রশ্ন, না সোজাই? সোজাই হয়েছে। সব লিখেছো? তোমার নাম? আচ্ছা, তোমার নাম বলো। আচ্ছা, তুমি কোন স্কুল থেকে এসেছো? আর পরীক্ষা কেমন হয়েছে? ভালো হয়েছে। কোন ক্লাসে পড়ো বললে? ক্লাস 3। আচ্ছা, ঠিক আছে। এটাতে বড় প্রশ্ন রয়েছে, শর্ট প্রশ্ন জানার সঙ্গে সঙ্গে বড় প্রশ্ন জানা উচিত বাচ্চাদের, যেন ভিতর থেকে কিছু বেরিয়ে আসে। আচ্ছা, ঠিক আছে। আপনার নাম? সঞ্চিতা সরকার দিয়ে। আপনার বাচ্চা কোন স্কুলে পড়ে? আমার বাচ্চা নাজিরগঞ্জ শরণার্থী প্রাথমিক বিদ্যালয়ে পড়ে, ক্লাস 3-তে।